আমার ঘরোয়া জীবন কাহিনীতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে কিন্তু শুভ জন্মাষ্টমী, আর তোমাদের সবাইকে জন্মাষ্টমীর শুভেচ্ছা জানাচ্ছি। আর আমাদের বাড়িতে যে ছোট্ট গোপাল সোনা বসে আছে, আজকে তারই দিন। সকাল থেকেই মা ওই জন্য পুজোর জন্য বসে পড়েছে, আর সকাল থেকেই পুজোর কাছেই থাকবে, ওই কারণে আমি রান্নাঘরে চলে এসেছি। আজকে রান্নাঘরের পুরো দায়িত্বই আমার উপর। আর আজকে পুরোটাই নিরামিষ রান্না হবে, যেহেতু আজকে পুজোর দিন, জন্মাষ্টমী উপলক্ষে নিরামিষ বাড়িতে রান্না হয়। পরপর দুদিন হবে, কারণ পরের দিন আবার মনসা পুজোও আছে, আবার নন্দ উৎসব। আর এবছর সাথে সাথেই সব পড়ে গেছে, তাই কোনটা রেখে কোনটা মানুষ করবে। একই সাথে দুটো পুজো, পরের দিন মনসা মাকে নিয়ে আসা হয়েছে বাড়িতে, মনসা পুজোও হবে, আবার নন্দ উৎসবও পালন করা হবে। আর আজকে জন্মাষ্টমী উপলক্ষে ছোটোখাটো একটু পুজো করব। আর যাদের বাড়িতে গোপাল আছে তারা তো জানোই, পরের দিন নন্দ উৎসবের দিন গোপালকে ভোগ রান্না করে দেওয়া হয়। আগে আমার শাশুড়িমা ভোগ রান্না করে দিত, তবে এখন আর পেরে ওঠে না, ওই কারণে ফল মিষ্টি দিয়ে দেওয়া হবে। আর সাথে মনসা পুজোও যেহেতু আছে, তাই দুরকম পুজো একেবারেই করা হবে। আর দেখতে দেখতে পুজো আর কয়েকটা দিন বাকি, প্রায় হয়েই এলো। 1 মাস দেখতে দেখতে কোথা দিয়ে কেটে যাবে। আর এই ভাদ্র মাস পড়লেই ভাদ্র সংক্রান্তিতে আমাদের বাড়িতে রান্না পুজোর কথা খুব মনে পড়বে। দেখি এবছর যেতে পারি কি না, যদি যাই তাহলে তোমাদেরকে অবশ্যই দেখাবো। এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি, ভাতটা এদিকে ফুটতে থাকুক, আমি ততক্ষণে রান্নার জোগাড়টা করে নেব। আর নিরামিষ রান্নার দিন একটু চিন্তায় পড়ে যায় যে কি রান্না করব। সবজি তো অনেকগুলোই রয়েছে, পেঁপে, কুমড়ো, কারকোল, পটল, ভাবছি কি তরকারি করি। তারপরে মনে পড়লো কচিগুলো পড়ে রয়েছে, কচু দিয়ে আলু দিয়ে একটু পাতলা করে মাখো মাখো ঝোল করব। আর সামান্য ওলকচুও দিয়ে দিয়েছি, ওলকচু, গাটি কচু, আর সামান্য কটা আলু কুচিয়ে দিয়েছি। আজকে আমি সাদা জিরে দিয়েই করব, একটু পাতলা ঝোল করব সাদা জিরে কাঁচা লঙ্কা দিয়ে। আর ওলকচুগুলো লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আলু আর গাটি কচুগুলোও কিন্তু লাল লাল করে ভেজে নেব। এতে কিছুই দেবো না মশলাপাতি, জিরে গুঁড়ো চাইলে দিতে পারি দেখি, কিন্তু জিরেটা যেহেতু ফোড়নে দিয়েছি তাই জিরে গুঁড়ো আর দেবো না। সামান্য একটু হলুদ, পরিমাণ মতো লবণ, আর একটু চিনি দিয়ে দেবো। যেহেতু নিরামিষ, একটু চিনি না দিলে ভালো লাগবে না। আর ভাজবো বলে কটা কুমড়ো, কটা কাঁচকলা আর আলু কুচিয়ে নিয়েছি। আমি এদিকে ভাজতে বসিয়েও দিয়েছি, চারটেতে তাড়াতাড়ি করে হয়ে যাবে। ভাবলাম প্রথমে কুমড়োগুলো ভেজে তুলে রেখে দেবো, তার সাথে সাথে একটা কলার কুচিও চলে গেছে কুমড়োর সাথে। যাক, ভেজে দিই, তারপরে কলাগুলো ভাজবো এবং আলুগুলো শেষে ভেজে নেব। আগের দিন আর ভিডিওটা শেষ করতে পারিনি, একেবারে তোমাদের সামনে পরের দিন চলে এলাম। আর এই যে মাকে প্রতিষ্ঠা করা হয়েছে, মা বসে আছে, মাকে পুজো করাও হয়ে গেছে। আমার শাশুড়ি মায়ের পাশেই গোপাল বসে আছে, কি সুন্দর লাগছে দেখতে, পুরো সিংহাসনটা যেন ভরে উঠেছে আজকের মতো তাহলে ভিডিওটা আমি এখানেই রাখছি। অনেক কাজ আছে বুঝতেই পারছো, অন্য সময় আরও একটা ভিডিও নিয়ে তোমাদের সামনে চলে আসবো। ততক্ষণে তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, আর খুব জন্মাষ্টমী উপলক্ষে আনন্দ করো। আর সামনেই তো পুজো, সবাই খুব করে কেনাকাটা করো। আবার দেখা হবে অন্য আর একটা ভিডিওতে। আজকের মতো এখানেই।